অমুসলিম ব্যক্তিকে মুসলিম ব্যক্তি ইফতার করাতে পারবে, এতে কোনো প্রশ্ন নেই, বরং এটা উত্তম আরও। ইসলামের কালচারে সে অভ্যস্ত হোক, ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হোক, এই জন্য আমরা অমুসলিমদেরকে সুযোগ থাকলে ইফতারে আহ্বান করব। কিন্তু একজন মুসলিম ব্যক্তিকে যদি অমুসলিম ইফতার করাতে চায়, তাহলে সেখানে ব্যাপার হচ্ছে একজন অমুসলিমের ইনকাম নিয়ে তো প্রশ্ন থাকে, তার হালাল হারামের ব্যাপার আছে, এই জন্য একটু সন্দেহ থাকে। তাই আমরা অনুত্তম বলতে পারি, নাজায়েজ বলবো না। আরেকটি বিষয় হচ্ছে, ইবাদতের ক্ষেত্রে আমরা কখনোই অমুসলিমের কাছে ধারস্থ হব না। তো ইফতার একটি ইবাদত। এই জাতীয় মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, মাহফিল করা, এই সমস্ত ক্ষেত্রে আমরা অমুসলিমের কাছে এই জন্যই ধারস্থ হব না। হাদিস হচ্ছে আলিয়াদুল অলিয়া খৈরুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত হলো শ্রেষ্ঠ নিচের হাতের তুলনায়। তো গ্রহীতার হাত নিচে থাকে, দাতার হাত উপরে থাকে। তো ইবাদতের ক্ষেত্রে আমরা একজন অমুসলিমকে দাতার জায়গায় রাখলে তখন ইসলামটাকে বা মুসলিম ব্যক্তিকে গ্রহীতার পর্যায়ে চলে যাওয়া লাগে। এই জন্য আমরা বলবো যে ইফতার অমুসলিম থেকে না করাই ভালো। তবে যদি এরপরেও আবেগের বিষয় যদি কেউ করাতে চায়, সেটা হারাম হবে না। সামাজিক জীবনে অনেক সময় পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। আরেকটি প্রশ্ন করেছেন উনি সালাত প্রসঙ্গে, জামাতের সালাত, জি, সুন্নত, বাসায় সুন্নত পড়ে যান। তিনি যখন বাসায় সুন্নাত পড়েন, ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্না বাসায় পড়তেন। তিনি জানতে চাইলেন যে ফজরের নামাজের সুন্না বাসায় পড়লেন, এখন মসজিদে গিয়ে কি আবার, যেটা আমরা তাহিয়াতুল মসজিদ বলি, বাংলাদেশের লোকেরা দখলুল মসজিদ বলে আর কি। আসসালামু আলাইকুম, আমি শামসুল হাসান মিরন, আমি নোয়াখালী থেকে বলছি। জি বলুন। একটা বিষয় জানার জন্য। জি জি, বিষয়টা হচ্ছে মুসলিম যদি আমাকে ইফতার করাতে চায়, তারই গ্রহণযোগ্য হবে কিনা, এই একটি প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে? গ্রহণযোগ্য হবে। একটা বিষয় হলো যে আমরা যখন জামাতে নামাজ পড়ি, সাধারণত সুন্নত নামাজগুলো বাসায় পড়ে যায়। জি, বাসায় পড়ে যায়, কিন্তু ফজরের সুন্নত নামাজ যদি বাসায় পড়ে গিয়ে জামাতে ধরার সময় ওখানে মসজিদে দাখিল মসজিদ পড়তে হয়, দাখিল মসজিদ পড়া কি আমার জন্য করণীয় কিনা, করতে হবে কিনা? দ্বিতীয় প্রশ্নটি পেয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, এখন তো রমজানের মাস, যদি কোনো অমুসলিম ইফতার করান, এটাও প্রশ্ন চলে আসে, বা অমুসলিম যদি ইফতার পার্টিতে আসেন, ইফতারে আসেন, যোগ দেন, কী অবস্থা হবে? অমুসলিম ব্যক্তিকে মুসলিম ব্যক্তি ইফতার করাতে পারবে, এতে কোনো প্রশ্ন নেই, বরং এটা উত্তম আরও। ইসলামের কালচারে সে অভ্যস্ত হোক, ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হোক, এই জন্য আমরা অমুসলিমদেরকে সুযোগ থাকলে ইফতারে আহ্বান করব। কিন্তু একজন মুসলিম ব্যক্তিকে যদি অমুসলিম ইফতার করাতে চায়, তাহলে সেখানে ব্যাপার হচ্ছে একজন অমুসলিমের ইনকাম নিয়ে তো প্রশ্ন থাকে, তার হালাল হারামের ব্যাপার আছে, এই জন্য একটু সন্দেহ থাকে। তাই আমরা অনুত্তম বলতে পারি, নাজায়েজ বলবো না। আরেকটি বিষয় হচ্ছে, ইবাদতের ক্ষেত্রে আমরা কখনোই অমুসলিমের কাছে ধারস্থ হব না। তো ইফতার একটি ইবাদত। এই জাতীয় মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, মাহফিল করা, এই সমস্ত ক্ষেত্রে আমরা অমুসলিমের কাছে এই জন্যই ধারস্থ হব না। হাদিস হচ্ছে আলিয়াদুল অলিয়া খৈরুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত হলো শ্রেষ্ঠ নিচের হাতের তুলনায়। তো গ্রহীতার হাত নিচে থাকে, দাতার হাত উপরে থাকে। তো ইবাদতের ক্ষেত্রে আমরা একজন অমুসলিমকে দাতার জায়গায় রাখলে তখন ইসলামটাকে বা মুসলিম ব্যক্তিকে গ্রহীতার পর্যায়ে চলে যাওয়া লাগে। এই জন্য আমরা বলবো যে ইফতার অমুসলিম থেকে না করাই ভালো। তবে যদি এরপরেও আবেগের বিষয় যদি কেউ করাতে চায়, সেটা হারাম হবে না। সামাজিক জীবনে অনেক সময় পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। আরেকটি প্রশ্ন করেছেন উনি সালাত প্রসঙ্গে, জামাতের সালাত, জি, সুন্নত, বাসায় সুন্নত পড়ে যান। তিনি যখন বাসায় সুন্নাত পড়েন, ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্না বাসায় পড়তেন। তিনি জানতে চাইলেন যে ফজরের নামাজের সুন্না বাসায় পড়লেন, এখন মসজিদে গিয়ে কি আবার, যেটা আমরা তাহিয়াতুল মসজিদ বলি, বাংলাদেশের লোকেরা দখলুল মসজিদ বলে আর কি, এই তাহিয়াতুল মসজিদের যে সালাহ, এটা কি আমরা আবার পড়ব? এই বিষয়ে আলেমদের দুটি বক্তব্য। একদল আলেম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদেকের পর সূর্য উদয় পর্যন্ত ফজরের 2 রাকাত সুন্নাহ ব্যতীত আর কোনো সুন্নাহ নামাজ পড়তেন না। এই জন্য তারা বলেন যে না, মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ পড়বে না। আরেকদল আলেম বলেন যে তাহিয়াতুল মসজিদের বিষয়টা আলাদা, এটা যে কোনো সময় ঢুকবে, এটা শুধু নামাজের সাথে জড়িত না, এটা মসজিদে ঢুকলে মসজিদে হক পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন,
তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে 2 রাকাত না পড়ে সে বসবে না। এই নির্দেশনার কারণে তিনি ফজরের নামাজের সময়ও যদি ঢোকেন, একদল আলেম বলেন যে 2 রাকাত পড়ে তিনি বসবেন, তাহিয়াতুল মসজিদ পড়তে কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে জি, যে আপনার একখানি ক্ষেতের লোক 2 কাইলা পেয়াদা বন্ধক, এটা কত চলবো ইসলামের দৃষ্টিতে? আপনি কি প্রশ্নটি আবার রিপিট করবেন, একটু বুঝিয়ে বলবেন? আপনার প্রশ্নটি আবার বলুন। আপনি কি লাইনে আছেন? এই লাইনে আছি। আপনার প্রশ্নটি বলুন, একটু ধীরে আপনার প্রশ্নটি করুন। একখানি ক্ষেত 2 লক্ষ টাকা তো বন্ধক রাখা, ইসলামের দৃষ্টিতে কত করে আর কি? ও, একখানি জমিন আপনি কত টাকা দিয়ে বন্ধক রেখেছেন? হ্যাঁ। কত টাকা দিয়ে বন্ধক রেখেছেন? 2 লক্ষ টাকা বলল। কেটে গেছে লাইন? পেয়েছেন প্রশ্ন? জি জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। জি, আসলে কত টাকা দিয়ে বন্ধক রাখলো সেটা ইম্পর্টেন্ট নয়, বন্ধক রাখা জায়েজ কিনা। বন্ধক রাখা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে লৌহবর্ম, যুদ্ধের অস্ত্র তিনি বন্ধক রেখেছিলেন। যখন কোনো প্রয়োজন হয় রেহান বন্ধক রাখতে কোনো অসুবিধা নেই। তবে সেই মারহুন যা বন্ধক রাখা হলো তা ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। বন্ধকের পদ্ধতি কি হলো? হ্যাঁ, এখন যা বন্ধক রাখা হলো সেটা আপনার কাছে গচ্ছিত আমানত, এটা টাচ না করাই হচ্ছে উত্তম। তবে কিছু কিছু ক্ষেত্রে মাল ধ্বংস হয়, নষ্ট হয়। যেমন কারো পুকুর বন্ধক রাখা হলো, তো যদি সেখানে মাছ চাষ না করে, এটা শুধু শুধু জমি বন্ধক রাখা হলো, ফসল করলো না, শুধু শুধু নষ্ট হয়ে গেল। ইসলাম তো সম্পদ নষ্ট করতে বলে না। এই জন্য এক্ষেত্রে যদি ইউজ করে সুদের সম্ভাবনা থাকে, প্রশ্ন উঠল। ইউজ না করলে মাল নষ্ট হলো, প্রশ্ন উঠল, তাহলে কি করবে? তখন আমরা বলি যে এখানে নতুন আরেকটি চুক্তিবদ্ধ হওয়া দরকার। সেটা হচ্ছে আমরা যে মালটা ব্যবহার করব তার জন্য আলাদা ভাড়া দেব। যদি আমি কিছু ভাড়া দেই, তাহলে আমরা ভাড়ায় যেমন কিছু ইউজ করতে পারি, সেটা ভাড়া হিসাব ইউজ করলে সুদের কোনো সম্ভাবনা আর। তাহলে উনি তো আপনার জমি বন্ধকের বিনিময়ে তো টাকা নিলেন, তাহলে জমি ব্যবহার করলে সেখানে আরেকটা চুক্তি, নতুন একটা চুক্তি নেবে। ফসলটা কি হারে কে পাবে সেটা চুক্তি তারা জিতে করুক। যেমন ধরেন শুধুমাত্র যদি বলে যে ফসলটা আমিই নেব, আপনার এই জমিটা আমার কাছে বন্ধক আছে, আমি আপনাকে মাসে 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, বছরে 10,000 টাকা দিলাম। এই নতুন চুক্তির কারণে তখন আগেরটা স্থগিত হবে, তখন সুদের সম্ভাবনা তৈরি হবে না। এইভাবে যদি সে ব্যবহার করে ভাড়া দেয় তাহলে অসুবিধা নেই, ব্যবহার যখন টাকা ফেরত দেবেন জমি ফিরে পাবেন। হ্যাঁ।